নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, চিংড়ি পাতুরি মানে লাউ পাতায় মোড়া চিংড়ি পাতুরি, যার রেসিপি আমি অলরেডি আপনার সাথে শেয়ার করে দিয়েছি, সেই রেসিপিটার সাথেই আরেকটা রেসিপি উঁকি মারছিল। আপনি কি খেয়াল করেছিলেন? সেটা ছিল এই ট্যাংরা মাছের ঝাল। এই উইন্টারে ট্যাংরা মাছ একটু ছোট ছোট সাইজের, ঠিক এই রকম দেখতে ভীষণ ভালো পাওয়া যায়। আর এটা না গঙ্গার ট্যাংরা, আমার বাড়িটা গঙ্গার কাছাকাছি, তো সেই জন্য এই মাছটা পাওয়াটা আমার পক্ষে অনেক বেশি সহজ হয়েছে। তো এর মধ্যে কোনোটায় ডিমের একটু ছাঁচ তৈরি হয়েছে। আর এই ট্যাংরা ফিশটা মানে কি বলবো, জাস্ট অসাধারণ। তো এটা আমরা এই সমস্ত মশলা নিয়ে নিয়েছি, দুরকম সর্ষে, পোস্ত, একটু নারকোল, আর ঝালটা আপনার মতো না এতগুলো। আমি লঙ্কা দিয়েছি দুটো রান্নার জন্য। তো এইখানে ঝালটা সম্পূর্ণ আপনার স্বাদ অনুযায়ী দেবেন। পাতুরিতে একটু বেশি এখানে মশলা লাগে। তো এখানে দেখুন, আমি ওই যে পাতুরি তৈরি করেছিলাম ওর মধ্যে চিংড়ির জুসটা রয়ে গেছে। তো সেই জন্য আমি ওই ফ্রাইং প্যানটাকেই ইউজ করেছি, যাতে আমার মাছটা আরও বেশি টেস্টি হয়। তাই আপনার এরকম অপরিষ্কার বলে মনে হচ্ছে। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। আর এখানে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে তার সাথে আমি একটু তেল মাখিয়ে রেখেছিলাম। আর এটা মোটামুটি আধ ঘন্টা মাখিয়ে রেখেছি। তাই জন্য মাছটা খুব বেশি লাফালাফি এবং ফাটাফাটি করে আমার সাথে যুদ্ধ করেনি। তবুও কি সাবধানতার খাতিরে আমি কিন্তু চাপা দিয়ে দিয়েছিলাম। তাই ট্যাংরা মাছ ভাজবার সময়তে যেহেতু আঁচ থাকে না মাছটার গায়ে, এটা কিন্তু ভীষণ ছালটা ফাটে। আপনি সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করে এই রকম ঢাল তরোয়াল হাতে নিয়েই কিন্তু রান্নাটা করবেন, যেন আপনার গায়ে তেল ছিটকে না লাগে। ট্যাংরা মাছটাকে এপিট ওপিট করে ভালো করে ভাজবো, তাই বলে কিন্তু খুব খরা খরা করে ফেলবো না, তাহলে মাছের প্রোটিনটা তো নষ্ট হবেই, মাছটা খেতেও ভীষণ চিউই হয়ে যাবে, ভালো লাগবে না। আচ্ছা, মাছটাকে কিন্তু তুলে নেবার দরকার নেই, একটু ফাঁক করে সরিয়ে দিলাম। আর এখানটাতে আমি দিয়ে দিলাম এইরকমভাবে কালো জিরে। কালো জিরের গন্ধটা কাঁচা লঙ্কার সাথে দুর্দান্ত লাগবে। আর তারই সাথে দিয়ে দিচ্ছি ওই বাটা মশলাটা। এই মশলাটা ভীষণ ভালো খেতে লাগে। আর নারকোল থাকে বলে এর মধ্যে ওই যে সর্ষেটা একটা ঝাঁঝালো ব্যাপার সবাই পছন্দ করেন না, যেমন আমার বাড়িতেও অনেকে পছন্দ করেন না, সেটা কিন্তু ডমিনেট হয়ে যায়, আরও বেশি টেস্টি হয়ে যায়। আর এই সময় এই নারকোলটা খেতে শরীরের জন্যও খুব ভালো। তো এই রকমভাবে আমি একটু নুনও দিয়ে দিলাম স্বাদ মতন। আর এই সর্ষের রান্নাতে সর্ষে বাটার ঝালে কিন্তু নুনটা একটু বেশি পরিমাণে যায়। একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এবার ওই ভেজে রেখেছিলাম কিছু ঝোলের বড়ি, সেই বড়িগুলো দিলাম। এই বড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তবে নতুন আলুও যদি আপনি ভেজে নিয়ে দিতে পারেন তাহলেও খুব ভালো লাগবে। আর এই রকমভাবে একটু নাড়াচাড়া করে নিলাম মশলাটা, তারপরেই জল দেবো। সর্ষে বাটা যদি আপনি খুব বেশি করে ভাজেন, ভীষণ তিতকুটে একটা স্বাদ তৈরি হয়ে যায়, তাই বেশি ভাজবেন না একদম। এই রান্নাটা যতক্ষণ আমি মশলাপাতিগুলো দিচ্ছিলাম ততক্ষণ কিন্তু আঁচটা কমানো ছিল। একটু পরিমাণ মতন জল এর মধ্যে অ্যাড করুন, কারণ এটা ফুটবে। আর এটা ফুটে কিন্তু জলটা কমে যাবে। যেমনটা আপনি এখানে যখন আমি সার্ভ করব আপনি দেখতেই পাবেন, এটা বেশ টকবক করে ফুটবে, মাছটা সেদ্ধও হবে আরও ভালোভাবে, মাছের মধ্যে পুরো জুসটা এখানে ঢুকে যাবে। আর এটা খেতে ভীষণ ভালো লাগবে, বড়িটাও নরম হবে। এখন শীতকালে ধনেপাতা ছাড়া মাছ ভাবাই যায় না বলুন। তারপর যদি এরকম সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল হয়, তবে হ্যাঁ, অনেকেই ধনেপাতাটা পছন্দ করেন না, সেই ক্ষেত্রে আপনি স্কিপ করবেন। তবে ধনেপাতা এই সময় দুর্দান্ত লাগে মাছের ঝালে। তো এইবার আমরা খুব ভালো করে এটাকে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এইটা তেল ছেড়ে গেলে আমি এটাকে অফ করে দিয়েছি। আর অসাধারণ লাগছিল ভাত দিয়ে মেখে খেতে। আমি জানি আপনারও খেতে খুব ভালো লাগবে। তো একদিকে ছিল চিংড়ি পাতুরি আর এই লাউ পাতায় মোড়া, আর এটা ছিল এই রকম ট্যাংরা মাছের ঝাল। এইরকম কম্বোটা আপনি একবার ভাবুন তো, আমরা খেয়ে কী তৃপ্তিই পেয়েছিলাম। আর সেই সাথে দুধের সর চালের ভাত, অসাধারণ ছিল কম্বিনেশানটা। আমি চাইবো আপনিও খান। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।